Guys, see the beauty of Bangladesh and the beauty of Tangail and the beauty of 2025 first day. So এই যে আমাদের রেজর্ট মিডলে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? সো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর অ্যান্ড আমি আর মাই বিলাভড হাজব্যান্ড একটু আগে আমরা ঝগড়া করতেছিলাম। সো আমাদের ঝগড়া লেগেই থাকে। তো আমরা বের হয়ে পড়ছি। অ্যাকচুয়ালি আমরা আজকে একটা রেজর্টে যাচ্ছি, সেটা হচ্ছে সিগাল রেজর্ট অ্যান্ড স্পা। তো এটা কক্সবাজারও আছে, অনেকে ভাববেন যে ওখানে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা টাঙ্গাইলে এটা আছে। সো ওখানে যাচ্ছি কোনো 31st সেলিব্রেশনের জন্য না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 1 তারিখে বিয়ে হয়েছিল, মানে আমাদের 25 তারিখে আক্ট হয়েছিল, ওইটারও প্রোগ্রাম হয়েছে, প্লাস 1 তারিখেও হয়েছিল। সো ওই দিনই আর কি আমাকে জোর করে তার কাছে নিয়ে আসছে। জোর করে? তুমি জোর করে আসছো? তাই তুমি নিয়ে আসতে চাও নাই? না, তাই বলতে আশা লাগবে না। আচ্ছা, সো যেটাই হোক, তো এখন হচ্ছে আমরা যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে তো বললামই টাঙ্গাইলে। তো যেতে আমরা রওনা দিছি কয়টায়, 12টায় নাকি 12টার দিকে বাসা থেকে বের হয়েছি। তো গুগলে তো দেখাচ্ছে যে 3 ঘন্টার মতো লাগবে, এখন দেখাচ্ছে 48 মিনিটস। সো লেটস সি আমরা কখন গিয়ে পৌঁছাই। এখন 2:45 বাজে, আমাদের 2টার সময় চেক ইন অ্যাজ ইউজুয়াল। সো গাজীপুরে যেগুলো রেজর্ট আছে, মানে ভাওয়াল, তারপর সারা রেজর্ট, তো গাজীপুরে ভাওয়াল রেজর্ট, সারা রেজর্টে আমাদের যাওয়া হয়েছে। সো ওটার ভিডিও আমি নিচে দিয়ে দিব ডেসক্রিপশনে, সো দেখে নিয়ে আসতে পারেন যারা দেখেন নাই। ভাওয়ালের ভিডিওটা আমার করা হয়নি, কজ আমি একবারে তখন নিউলি ম্যারিড ছিলাম আর আমার ইনলজদের সাথে গিয়েছিলাম, সো ভিডিও ভাবে করা হয়নি। বাট সারার প্রপার ভিডিও আছে গাইজ, সো আপনারা দেখে আসতে পারেন। তো আজকে ইনশাল্লাহ ট্রাই করবো ভিডিও করার। এটাও কিন্তু সিম্পলি, তো দেখি গিয়ে কেমন লাগে। ওদের বললো আজকে অ্যারেঞ্জমেন্ট আছে 31st উপলক্ষে, কম বেশি সব রেজর্টেই দেখলাম। গাইস দেখছেন কি সুন্দর সরিষা ফুল, একটু পরপরই সরিষা ফুল দেখা যাচ্ছে। মনে হচ্ছে একটু নামি, কিন্তু যেহেতু আমাদের অলরেডি 2:15 বেজে গেছে, উই হ্যাভ টু গো তাড়াতাড়ি। আমরা মনে হচ্ছে পুরা মানে গ্রামীণ পরিবেশে চলে আসছি, মানে এটা টাঙ্গাইলে বাট একবারে সাইডের দিকেই, কজ রেজর্টগুলো তো ওখানে হয়। বাট এই জায়গায় যদি না থামি তাহলে কি হয় বলেন? এত সুন্দর স্মেল আর জাস্ট অসম জায়গাটা। হ্যাঁ, এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। দুই পাশে বাসা বাড়ি, গ্রাম, সবাই চিৎকে যাচ্ছে করতেছে, বিকজ এখানে আমাদের একটাই গাড়ি। সো আমি একই বলছি, প্লিজ আমাকে এখানে একটা ছবি তুলে দাও। তো অনেক কষ্টে তাকে নামালাম। তাই অনেক ভালো লাগতেছে না বলো? তুমি তো নামতে চাও না, রাগ হইছে না, এখন নামছি, ছবি তুলবো, তো তাড়াতাড়ি করি। এই দেখছেন যেহেতু তাড়াতাড়ি করি। জায়গা না, এখানে যে একটা গাড়ি রাখছি, এরপর ওই যে যাইতে পারবে, তুই যে পাশে জায়গা তো। ডিডিএলজ এর ট্রেন থেকে নেমে সে ধান খেতে চলে আসছে, পুরাই ডিডিএলজ এই ফিলিংস। প্রথমে ট্রেন, তারপর সর্ষে ক্ষেত। সিগাল রেজর্ট অ্যান্ড স্পা। তো রাস্তা খুব একটা খারাপ ছিল না, মাঝে মাঝে একটু ভাঙাচোরা ছিল হালকা পাতলা, বাট অল ওভার গুড। সো এখন তো গাইস চলেন, এই যে ডে শুরু। গাড়ি পার্ক করে দেন তো ইনশাল্লাহ পুরোটা ঘুরে দেখাবো। যতটুকু ভিডিও দেখে আসছি তেমন কিছু নাই, বাট ঠিক আছে, দুজন একটু কিছুক্ষণ নিরিবিলি থাকলে। ব্যাডমিন্টন কোর্ট আছে। হ্যাঁ, তুমি ব্যাডমিন্টন খেলতে পারো না? আই শুনো, মাঝে মাঝে একটু ভালো ভালো কথা বলতে হয়। অনেক ব্যাডমিন্টন খেলতে পারো, চ্যাম্পিয়ন। তো এটা হচ্ছে ওদের টাওয়ার বিল্ডিং, এটা হচ্ছে মানে 5টা ফ্লোর, 4th ফ্লোর পর্যন্ত।
So, আমরা টাওয়ার বিল্ডিং নেই আমরা কি নিয়েছি সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আজকে যেহেতু প্রোগ্রাম হবে, হোপসো, এটাই তো জানতাম, এখন ইনশাল্লাহ যেন ক্যান্সেল না হয়। তো এগুলো মানে সাউন্ড বক্স, তাই না? হ্যাঁ, আর ওখানে হচ্ছে ডাইনিং দেখা যাচ্ছে, রিসেপশনের পাশে যাব। টেবিল রেডি করতেছে। এখানেও ধর বড় করতেছে কিছু একটা ওরা। মানে আমরা যখনই কোথাও যাই ওখানে কনস্ট্রাকশনের কাজ হবে। লাস্টবারও একটাতে গিয়েছিলাম ড্রিম স্কোয়ার, ওখানেও কনস্ট্রাকশনের কাজ করতেছে এখনো। তো ওই যে ওখানে গাড়ি পার্কিং করার, তো ওখানে রেখে দেন নেমে বাকিটা আপনার সাথে শেয়ার করবো। তো গাইজ, এটা হচ্ছে তাদের রিসেপশন এরিয়া। এখানে তো বাকি আছে, আমরা এখানে তো পার্কিং এর জায়গা পাই নাই, তো ওদের ভিতরে আছে আরো, তো আমরা ওখানে যাব। তো আপাতত গেট বাকি ফর্মালিটিস মানে ফিল আপ করে আসি। খুব একটা বড় না, ঠিক আছে, কোজি প্লেস, এটা রিসেপশন। আর এখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর, ছোটখাটোর মধ্যে নাইস, ওয়েল ডেকোরেশন। আর বাইরে কি সার্ভ হবে, মানে বাইরে টেবিল রেডি করতেছে। অ্যান্ড এখানে গিয়ে কিছু আছে, আপাতত তো সবই খালি গাইজ। আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্কসও নাই। ও, লাঞ্চ টাইম কতক্ষণ? আচ্ছা, আমাদের টাইম আছে তো না? আচ্ছা আচ্ছা। ভাই, পেমেন্ট কি চেক আউটের সময় নাকি? আচ্ছা। এই যে ওয়াটারমেলন জুস দিয়ে দিছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। তো আমরা এখন এটা খেতে খেতে চলে যাব লাঞ্চ করতে, কারণ দেরি হয়ে গেছে, 3টা বাজে, 3:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো দেখি, লাঞ্চ এদের প্যাকেজের সাথে ইনক্লুড না, শুধু ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুড, মানে 31st প্যাকেজের জন্য ডিনার ইনক্লুড, তাছাড়া ডিনারও ইনক্লুড থাকে না। তো এখন যাই তাড়াতাড়ি। এই তো রেস্টুরেন্টে চলে আসলাম লাঞ্চ করার জন্য। হ্যালো স্যার, কোন দিকে বসবা? আচ্ছা, বললো ওইদিকে টেবিলগুলো সুন্দর, তো ওইদিকে যাই। তো আমরা এই জায়গায় বসি, আশেপাশে এনভায়রনমেন্টটা ভালো, খুব শান্ত একটা পরিবেশ। আর এটা হচ্ছে ভিউ দেখে দেখে খাবো। তো দেখা যাক কী কী আছে। তো এইটা হচ্ছে তাদের বাফেট, এখানে এগুলো আছে। বাফেট নিলে এখন 1500 টাকা পার পারসন। আর যদি খোলা কিছু নেই তাহলে এখান থেকে, এই মেনু থেকে অর্ডার দেওয়া লাগবে। বাট এইখান থেকে অর্ডার দিলে এখন সময় লাগবে, যেহেতু এগুলো প্রিপেয়ার করা নাই। তো দেখা যাক, আমরা মনে হয় বাফেটই নিব। আমরা এখানে ভর্তা দেখতে পাচ্ছি, এটা আমি আলু ভর্তা, এটা তো সালাদ, এটা শুটকি ভাত শিওর মনে হয় কোনো একটা। আচ্ছা, এখানে সালাদ আইটেম আছে। অ্যান্ড এখানে আছে হচ্ছে স্টিম রাইস, দেন এখানে হচ্ছে রুই মাছ ভাজা, মানে ফিশ ফ্রাই, অ্যান্ড এটা হচ্ছে চিকেন কারি। সবই ফুল আছে, ভাবছিলাম লাস্ট মোমেন্ট শেষ থাকবে, বাট না। আর এটা হচ্ছে বিফ ভুনা, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আই ডোন্ট নো খেতে কেমন হবে। এখানে লাউ মাছ, মানে লাউ চিংড়ি দিয়ে করা, এটা হচ্ছে বেগুন, আর এখানে লাউ চিংড়ি, এটা লুকস গুড। অ্যান্ড এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, অ্যান্ড এটা হচ্ছে ডাল। এখানে কিছু ডেজার্ট আইটেম আছে, মানে এটা হচ্ছে রাইস পুডিং, অনেকগুলোই আছে। সো এই তো খাবারটা আপনাদের দেখিয়ে ফেললাম, এখন চলেন টেস্টিং এর পালা। স্টার্ট করতেছি, বিসমিল্লাহ। রাইসগুলো অনেক ঝরঝরা, ছোট ছোট আর ঝরঝরা। গ্যাস, আলু ভর্তার সাথে যে আরেকটা যে ভর্তা, ওটা হচ্ছে বরবটির ভর্তা। ফার্স্টে মনে হচ্ছিলো যে ওখানে হয়তো জিরা দিতে পারে, স্মেলটা ওরকম আসছিল। আর আলু ভর্তাটা খুবই সোসো, মানে খুব একটা মজা না, ঝালও নাই। অবশ্য এটা বেগুনের সাথে দিছে লাল মরিচ, মানে সরি শুকনা মরিচ। আবার বেগুনটা হয়তো অনেকক্ষণ আগে ওরা ফ্রাই করছে, এই জন্য এখন নরম হয়ে গেছে। সবচেয়ে মজা লাগছে হচ্ছে ফিশ ফ্রাইটা, ওটা সবচেয়ে মজা লাগছে, কারণ আমি এখন সব আইটেম নাই। আর লাউটা কেমন? লাউটাও ভালো, বাট চিংড়িগুলো ছোট ছোট, অনেক কম খুঁজে পাওয়া যাচ্ছে। তো এখন দেখি গরুর মাংসগুলো কেমন। ভালোই নরম আছে। এই যে গরুর মাংস টানা মাত্রায় ছেড়ে গেল। আর এটা হচ্ছে মুরগি। গাইজ, এই প্রথম দেখলাম যে কোনো রেজর্টে বুফেতে কোনো মানে ফ্রাইড রাইস আর রাইস আইটেম নাই, মানে ভাত আছে, মানে পুরাই বাঙালি আইটেম। তো ভালোই লাগতেছে। আর গরুর মাংসটা খুবই মজা লাগতেছে, মুরগি মাংসটাও ভালো। যে ভাত ডালের ওদের যে কম্বিনেশন, ভর্তা ভাত ডাল মাছ মাংস, সো এটা ভালোই লাগছে আসলে, না জার্নি করে। ওভারঅল সব মোটামুটি ভালোই আছে। আমি যা বুঝলাম ওরা একটু লবণটা কম দেয়, একটু স্পাইসটা একবারই নাই বললে চলে, হয়তো অনেকে লাইক করেন এই কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবার ভালো। অ্যান্ড আমি বলবো যে পার পার্সন 1500 ওর ঠিক, মানে ঠিক আছে, কারণ আইটেম আছে ভালোই। আবার
আমার কাছে লাগছে 1500 একটু বেশি, 1200 হলে ঠিক হয়তো অ্যাডজাস্ট করা যেত, রিসর্টে এরকমই হয়, বাট 1500 একটু বেশি। আর কোনো তাতে তো ইনক্লুড থাকে, যেমন আমরা যে সারা রিসর্টে গিয়েছিলাম ওখানে 3 বেলারই খাবার ইনক্লুড ছিল। দেন ভাওয়ালেটা আমার ঠিক এক্স্যাক্ট মনে নাই, না ভাওয়ালেও কিন্তু শুধু ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল। হ্যাঁ, ভাওয়ালে আবার ডিনার আর লাঞ্চ হচ্ছে আপনাকে এক্সট্রা পে করতে হবে, সেটা আসলে ভ্যারি করে। তো যাই হোক, এখানে আসলে আমি বলবো যে আপনারা আলাদা করেও মেনু মানে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন, ওদের এক্সট্রা মেনু আছে, বাট এটার থেকে বেটার বুফেটাই নিতে, গরম গরম সার্ভ করে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রুমে চলে যাব, দেখি রুমটা কেমন। তো অনেক খাই দাই করলাম, আলহামদুলিল্লাহ ভালো ছিল খাওয়া দাওয়া। তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমাদের বাকি সার্ভিস চলে আসছে। কি চাচ্ছ? এটা আমি খেতে পারছি না, আমার পেট ফুল। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। মানে ধরার জন্যই দিছো? না না, তোমার জন্য। এই যে এটা দিছে ধরার জন্য, খাওয়ার জন্য দেয়নি আবার। তো আমরা উঠে যাই, এখন আমরা আমাদের একদিনের বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাগি রাইড, ঠান্ডা 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 বাতাস, শীত করতেছে, আর আশেপাশে অনেক গাছপালা, এই জন্য ঠান্ডাটা একটু বেশি অনুভব হচ্ছে। আচ্ছা, সেই সাইডে তাদের একটা কমন সুইমিং পুল আছে। আমরা চলে আসলাম আমাদের প্রাইভেট কটেজে, বিভা বড়ি। সো গাইজ, আমরা চলে আসলাম আমাদের রুমে। এগুলো কিন্তু হাফ কটেজ, আমি দেখাই, এই যে দেখা যাচ্ছে এরকমই। আমাদেরটা এটা একটু উঁচুতে, এটা একটু নিচুতে, আর ওটা এখানে 3টা আছে। সো হাফ কটেজের ব্যাপারটা হলো যে এখানে কমন একটা সুইমিং পুল থাকবে, আর পাশাপাশি হচ্ছে 2টা বেডরুম। সো শেয়ার করতে হবে, মানে প্রাইভেসি থাকবে, মাঝখানে সব কিছু আলাদা আলাদা সেপারেট, বাট হচ্ছে পুলটা আমাদের শেয়ার করতে হবে। এটা আসলে ভালো লাগে নাই, কারণ কিন্তু ওদের আলাদা সুইমিং পুল সহ কোনো ভিলা বা রুম নেই। সো যার কারণে এটা নেওয়া, আর যদি আপনারা পুরোটা নিয়ে নেন তখন এটা আপনাদের ফুল কটেজ হিসেবে কাউন্ট হবে। তো কথাটা যেটা হচ্ছে যে আমরা হচ্ছি এখনও আশেপাশে যে কোথাও একটু ছবি তুলবো, মানে আমাদের যেরকম ভাওয়ালের খাবারের ফুড এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না, বাট আমাদের ভাওয়ালের অল ওভার ওদের এক একটা কটেজ বা আছে না যে কেমন ডেকোরেশন সব কিছু, ওগুলো খুবই ভালো লেগেছে, অ্যাস্থেটিক ফিল দেয়। টু বি অনেস্ট, সারা সব কিছু সুন্দর। এখন দেখলাম ওটাও রেনোভেট করতেছে, বাট এটাতে খুব একটা কিছু ওয়াও টাইপের এখনও দেখি নেই। এটাও সিম্পল, জাস্ট লাইক আমরা লাস্ট ইয়ার ড্রিম স্কোয়ারে গিয়েছিলাম রিসর্টে, ওইটার মতোই অলমোস্ট। এখন আসলে কিছু পাচ্ছিলাম না, তো সব কিছু হচ্ছে ঢাকার বাইরে যেগুলো পাচ্ছিলাম। তো ওখানে খুব শর্ট টাইমে আসলে যাওয়া পসিবল না, করলে আমরা যেটা MBA করছি আমাদের এক্সামের ব্যাপার স্যাপার আছে, প্লাস ইয়াকিনের অফিস, সো যার কারণে এখানে আসা। তো আপাতত ভালোই লাগতেছে, দুজন কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। বেশি যদি সিনারিও টাইপের বা বেশি যদি অ্যাস্থেটিক হয় তখন দেখা যায় ছবি দিয়েই আমাদের বেশিরভাগ সময় চলে যায়। সো ঠিক আছে, একটু পাখির ডাক, সো আমরা এগুলোই ফিল করবো। তো চলেন যাই রুমে। সো গাইস চলেন, ফাইনালি রুমে যাওয়ার পালা। আসেন আসেন, আপনি রুমে আসেন, আপনারই তো রুম। যাকে আমি সারপ্রাইজ দিতাম বেডে, সে আগে ঢুকে গেছে। তো তুমি তো দেখেই ফেললা, তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, আমি অবাক হয়ে গেছি সারপ্রাইজটা দেখে। আচ্ছা ওয়েট, এখানে বিক্রি চলছে কেন? এটা কি এটা রাখার জায়গা? হ্যাঁ, তাদের বিক্রি এখানেই রাখার জায়গা। আচ্ছা, তো এখানে জায়নামাজ আছে, আর এখানে কি হাত ধোয়ার বেসিন? হ্যাঁ, খাওয়া দাওয়া করে তুমি এখানে হাত ধোবা। আচ্ছা, এটা তো হচ্ছে কমপ্লিমেন্টারি জিনিসপত্র, যেটা কিনা আমি নিয়ে যাই, কারণ আমি খাইতে পারি না কখনো, মানে আমাদের খাওয়া হয় না। আর এইটা কি? ওকে, ড্রয়ার, আর নিচে তো ফ্রিজ, আর এখানে হচ্ছে ওরে বাপরে বাপ, এত বড় জায়গাটা কি? তোমাকে এখানে তোমাকে শুতে দিব না, তোমাকে ঝগড়া লাগলে জাস্ট তোমাকে এখানে পাঠিয়ে দিব। এখানে লাগায় লকটা নাই, শুধু বাকি গেছে এই জন্য, নালে এখানেই লাগাই দিতাম তোমাকে আমি এখানে রেখে দিব ঝগড়া লাগলে। সো গাইস, এটা হচ্ছে আমি ইয়াকিনের জন্য ভাবছিলাম যে এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা থাকবে। সো রিসর্টের ওদের কাছে ফ্লাওয়ার নাই, কজ এটা রিমোট এরিয়া, ওরা অ্যারেঞ্জ করতে পারবে না। সো লাস্ট মোমেন্ট আমি বলছি ওকে ইয়া দিয়ে করে দিতে, পাতা দিয়ে করে দিতে। তো ওরা কষ্ট করে ওদের এখানে গাছ থেকে এই যে জবা ফুল, এটা গোলাপ কোথা থেকে অ্যারেঞ্জ করে লিখছে, বাট আই লাভ ইউ লিখার আইডিয়াটা তাদেরই।
আমি বলি নাই। সো তারা কি মনে করছে কি তুমি হয়তো নতুন নতুন না না আমি বলি গাইজ ব্যাপারটা কি হচ্ছে, আমি কথা বলছি ইয়াকিনের হোয়াটসঅ্যাপ থেকে। সো ভাবছে কি ও আমাকে সারপ্রাইজ দিচ্ছে, তো এই কারণে ওরা আলাদা করে ভাবছে বউকে একটু এটা লিখে দিলে হয়তো খুশি টুশি হবে। তো গাইজ রুমটা কিন্তু ভালোই বড় আছে, হ্যাঁ বেশ বড়। হ্যাঁ। আর ওইদিকে হচ্ছে ওর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ওয়াশরুম, যেটা ভালো না হলে ওর হয় না। তাই তো ভালো হতে হবে না। হ্যাঁ ওয়াও ইটস নাইস। তো ওয়াশরুমটা অনেক উঁচা, হ্যাঁ যাওয়া যাবে। তো এখানে একটা বাথটাব আছে যেখানে ও গোসল করবে। মানে সেটআপটাই নাইস না? হ্যাঁ। এটা খুললে ভিউ দেখা যাবে, যেটা আমাদের দরকার নাই। দেখি খোলা যাবে? খোলা যাবে, বাট এটা না থাক, খোলা যাবে না হয়তো। না আসলে খুলবো কেন? হ্যাঁ মানুষ দেখবে নাকি তোমাকে তুমি টয়লেট করতেছো? ছি ছি। সিনারিওটা দেখেন তো। বাট এখানে তো শ্যাম্পু, শাওয়ার, শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার বাট জেল এটা আছে। অনেক কিউট লাগছে না? আর এখানে হচ্ছে বাথটাব টাইপের বা জাকুজি। কি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট আয় হায়। তো এখানে কমোড, বেসিন, এয়ার ড্রায়ার, আর এখানে আমরা, আগে দেখা যাচ্ছে না। আর এটা অনেক উঁচা, উপরে হয়তো কেউ লুকাও থাকতে পারবে এরকম। আই উপরে গিজার ব্যাগ, বুঝেছো? হ্যাঁ। সো চলেন গাইস এখন আপনাদেরকে সামনের ভিউটা দেখাই। আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা ওয়েট, ওরা গাইস ক্লিন করতেছে। সো আসেন তো আপনাদেরকে দেখাই। তো এই দিক দিয়ে খুলতে পারি না কেন? ওহ সো হেভি। দেখি একটু স্ট্রাগল করুক, সিরিয়াসলি পারতে। মানে লক না খুলেই টানতেছে। সি আমরা গ্রামে চলে আসছি। এটা হচ্ছে বাইরের দৃশ্য, আর এটা হচ্ছে সে, আর এইটা হচ্ছে আমাদের পুল। অবশ্যই এটা শেয়ারিং পুল, ওইদিকে আলাদা মানুষ আছে, বাট তারা মনে হয় অলরেডি ইউজ করে ফেলছে। এখন আমরা ফ্রেশ হয়ে আমরা একটু ঝাপাঝাপি করবো। ওখান থেকে গাছের পাতা। হ্যাঁ গাছের পাতা ওখান থেকে আসে পড়ছে, এই তো। আর সামনে আসছে সর্ষে ক্ষেত, আর দেখো এখানে ছাগল আছে। ছাগল আছে, কাকি আছে, কাকি মানে যে আন্টি একটা আছে, এই জন্য তো আন্টি বললাম। ওয়াও, আবার এখানে সরষে ক্ষেত। হ্যাঁ। ওইখানে থাকলে বেস্ট হতো, আমি এখান থেকে ছবি তুলে। হ্যাঁ বাট ওখানে তো যাওয়া যাবে। হ্যাঁ ওখানে যাওয়া যাবে, কেমনে? হ্যাঁ ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। ওদেরকে জিজ্ঞেস করছে, এটা ওদেরই জায়গা। ও গ্রেট, তো আমরা ওখানে যাই, কালকে সকালে ছবি তুলবো। ঠিক আছে। তো আপাতত তাড়াঘুড়া করে না, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে ধীরে ইয়া করে ফ্রেশ হয়ে পুলে নামার প্রিপারেশন নেই। সো গাইজ আমরা দুজনেই এই ভরপুর ঠান্ডা শীত প্রচুর শীত, শীতের রাতে শাওয়ার টাওয়ার নিয়ে। আসলে শীত না, মানে ওরকম শীত লাগছে। তুমি তো পাগল। পাগল মানে? গাইজ ওয়েট, তোমাকে দেখাই, তুমি করো তো। এখানে তো আলো বেশি নিচে। এক্স্যাক্টলি। সো যাই হোক, আমরা এখন আর বাগি ডাকছি না। আর এখানে অনেক, মানে এখানে ব্যাপারটা হচ্ছে বাগি একটাই, মানে যখন যেই আসবে না কেন ওয়েট করতে হবে। সো কেমন না ব্যাপারটা, কয়েকটা থাকবে, এটাই তো হওয়া উচিত। তো এই তো এখানে সব বাজছে, আর টুকটাক লাইট, আর ভয়ঙ্কর ঠান্ডা। ওখানে গান টান ছাড়ছে, ইয়াকিন দেখে আসছিল, একটু আগে বের হয়েছিল। সো বারবিকিউ অলরেডি জোরে স্টার্ট করে দিচ্ছে। ওয়াও, এই প্লেসটা খুবই নাইস লাগতেছে। সো চলেন সামনে যাই। গাইস শীতের রাতে, আর এটা কি গরম পানি না ঠান্ডা পানি? মনে হচ্ছে একটু টাচ করে ধরি। আর এটা কি ধরবো একটু? ধোয়া উঠতেছে তো। ও গরম পানি তো। ইয়েস, যাই হোক ভালোই লাগতেছে না? চলো, এই জায়গাটাও সুন্দর দিনের থেকে রাতে, বাট আর একটু লাইট দিলে না বেশি ভালো লাগতো। এইটা হচ্ছে তাদের রিসেপশন এরিয়া। গান ছাড়ছে, ডিস্কো করতেছে সবাই হয়তো ভিতরে, বাট না আসলে এমনি গান ছাড়ছে। আর এইদিকে হচ্ছে তাদের বারবিকিউ করা হচ্ছে, লাইভ বারবিকিউ বলা যায়। এখানে বিফ শিকগুলা ম্যারিনেট করে রাখছে, আর এখানে আগুন জ্বলতেছে, আর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছে। আর এইদিকে এই যে সব ম্যারিনেট করা আছে,
আর এখানে চিকেনগুলার যেগুলো হয়ে গেছে, স্মেল ইজ গুড, সেই একটা স্মেল আসতেছে। আর ওদের হল রুমের ভিতরে হচ্ছে গান বাজনা হচ্ছে, কারণ বাইরে একটা ওয়াজ মাহফিল হচ্ছে। তো বাইরে ওয়াজ মাহফিল, ভিতরে ওদের আসলে বাইরে গান বাজনা করার প্ল্যান ছিল, বাট যদি ওরা শুনে পরে একটা ক্ল্যাশ হওয়ার চান্স আছে, এই জন্য হল রুমের ভিতরে করতেছে। কি কাশতেছো কেন? হ্যাঁ, বেশি কাছে থাকলে চোখ থেকে পানি আসে, বেশি কাছে থাকলে চোখ থেকে পানি আসে, দেখা যাচ্ছে গাইস। তো হয়তো এখানে অ্যারেঞ্জমেন্ট হবে খাওয়া দাওয়ার। এখানে দেখতেছি প্রজেক্টর সেট করা হইতেছে, দেখি কি হয়। কালকে আসলে একটা রুল জারি করা হয়েছে যে ফায়ারওয়ার্কস করলে বলে অ্যারেস্ট করা হবে, এই জন্য তারা একটু চিন্তায় আছে করবে কি করবে না। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট ইনশাআল্লাহ। নিজে থেকেই বলতেছে এখানে তাদের ওরকম কিছু করার নাই, নতুন হয়েছে, আস্তে আস্তে করতেছে। তো শুধু এখানে, হ্যাঁ এটা দেখতে সুন্দর লাগতেছে এই পথটা, লাইটিং। নামবো মেবি ওই সামনে দিয়ে নামার জায়গা আছে, চলো। কিন্তু আসলে একটা ব্যাডমিন্টন কোর্ট, কিন্তু মনে হচ্ছে কোনো ভুতুরে এলাকায় আসছি। পুরা কুয়াশা চারিদিকে, সেই লেভেলের কুয়াশা, আর মুখ দিয়ে খালি ধোয়া বাইর হচ্ছে, মনে হচ্ছে আমি ড্রাগন, তাই না? দেখা যাচ্ছে না যদিও তোমারটা, আমারটাও দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, বার পোস্ট লাগানো। যদি কেউ ফ্যামিলি বা পিকনিক করতে আসে তাহলে ফুটবল গ্রাউন্ডে, আচ্ছা 2 জন মিলে তুমি গোলকিপার থাকবা, ঠিক আছে। আর এই যে আমাদের ব্যাডমিন্টন কোর্ট, গাইজ আমরা সেট করতেছি এখানে, এই যে ইটের উপর সেট করে এরপর আমরা এখানে গেম খেলবো। এখানে ফিল্ডের মধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখনো 2 ঘন্টা 49 মিনিট বাকি আছে। আর এটাতে টাওয়ার বিল্ডিং এর রিসেপশন, আর ওইদিকে লিফট সিঁড়ি আছে যেখানে অনেক গান হচ্ছে। ও বন্ধুরে, তো আমরা বের হয়ে যাই, আমরা শুনতে পারবো না ও বন্ধুরে। এত কষ্ট কিভাবে শুনেই, এত কষ্টের গান তুমি নিতে পারতেছো? না, হ্যাপি নিউ ইয়ার কেন এত কষ্ট হচ্ছে এটাই তো বুঝতে পারছি। সেটাই, অনেক কষ্টে আছে মেয়েটা, কান্না করতেছে। ও বন্ধুরে পারলে কান্না করেই দিবে না, গানটাই তো ওরকমই, স্যাড গান ও বন্ধুরে। তো এখন দেখি কি করা যায়, বাট বারবিকিউর স্মেলটা ভালো আসতেছে। এখানে বাইরে হচ্ছে ফুড সার্ভ করে দিচ্ছে, চাইলে এখানেও বসা যাবে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর তো ভিতরে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো তো দেখি কি কি খাবার সার্ভ করছে। আর ওখানে তো স্টিল বারবিকিউ হচ্ছে। তো এটা কি আছে? আচ্ছা এখান থেকে শুরু করি। এটা হচ্ছে স্যুপ, থাই স্যুপ, গরম গরম ধোয়া উঠানো। দেন এটা হচ্ছে ফ্রাইড উনথন। এখানে সব সালাদস আইটেম, ডেকোরেশনটা ভালোই লাগছে। অ্যান্ড এখানে এটা কি? এটা হচ্ছে নান, ফ্রাইড রাইস। ও ইয়াম, নাইস। না খাওয়ার আগে ইয়াম। এটা হচ্ছে বেক পাস্তা, মজা। এন্ড দেন তন্দুরি চিকেন সালাদ। তন্দুরি, সেই কি সুন্দর, তোমার জন্য পেঁয়াজ দিয়ে সাজিয়েছে মনে হয় না? এটা হচ্ছে গ্রিল ফিশ, তোমার এখানে ইয়েস, ডরি। টিক্কা মশলা চিকেন। আচ্ছা ওকে। বিফ বটি কাবাব। আচ্ছা এটা হচ্ছে পোটাটো, সবগুলাই ধোয়া উঠছে, তন্দুরি ভেজিটেবল, সেই স্মেল আসছে নাইস। ডাল মাখনি মনে নাম দিয়ে খাওয়ার জন্য না? আর চলো ওখানে ডেজার্ট আছে। আচ্ছা এটা হচ্ছে রেড ভেলভেট, এটা পুডিং, এটা পাটিসাপটা পিস পিস করে কাটা, যদি পুরোটা না খায় এটা হচ্ছে পেস্ট্রি কাটা ফেনে। আর এখানে একটা বিগ কেক ছিল যেটা এখন গায়ে পরে আসবে আবার। তো এই তো গাইজ এখানে পুরো অ্যারেঞ্জমেন্ট, খাবার দাবার দেখে ভালোই লাগতেছে। তো টেস্ট করার পর বুঝবো আসলে কেমন। গাইজ বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর প্লাস যতগুলো সেট আপ ছিল সব অলরেডি ফুল, মানে আমরা একবারে শুরুতে নেই একটু ছবি তুলছিলাম। আমরা মনে করছি আস্তে ধীরে শুরু করবো, হ্যাঁ, কারণ না হলে আবার রাতে ক্ষুধা লেগে যাবে। সো এখানে আমরা স্যুপ নিয়ে আসছি, এই স্যুপটা খুবই 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 জোস। বন্ধু নিয়ে আসছে, এই স্যুপটার নামটা কি ছিল? ও তাহলে বেশি মানে থাইয়ের ফ্লেভারটা আসছে, ফ্যান্টাস্টিক। আর ইয়াকে নিয়ে প্ল্যাটার নিয়ে আসছে, এখানে নান আর সব ধরনের চিকেন। এই যে সব ধরনের চিকেন না, নাম দিয়ে সব কিছু কাবাব। আচ্ছা কাবাব, গ্রিল, মানে নান দিয়ে খাওয়ার যেগুলো ছিল। আর ডাল মাখনিও নিয়ে আসছে। আর যে ডাল মাখনি আছে। সো বারবার এত দূরে যাওয়া আসা, তো এই জন্য সব কয়েকটা সেগুলো শেষ করে দেন বাকিটা আনবো। সো আপাতত স্যুপটা খাই। ঠান্ডার মধ্যে আমরা তো অলরেডি লাঞ্চ করলাম, এটা বুফেতে ছিল, এটা খাবারও ভালো ছিল, জাস্ট একটু লবণ আর স্পাইসের অভাব, বাট দ্যাটস ফাইন, ঠিকই দিচ্ছে, এমন না যে একবারই নাই। আর এখানে এখন বুফে লাঞ্চ করতেছি, সো এটাও ভালো করতেছি। সরি গাইজ,
সো আমরা এখন বুফে ডিনার করছি, এটাও ভালো। এখন জাস্ট হচ্ছে সকালের ব্রেকফাস্ট, তাই হোপ ইনশাল্লাহ ওটা ভালো হবে। ইনশাল্লাহ ওইটাও ভালো হবে। তো গাইস এখানে একটাই চিংড়ি মাছ পেলাম। ভালো বারবিকিউ করতে শিখাইতে পারছি, বুঝছো? আমি শিখাইছি শেফগুলাকে। ডালটা দিয়ে খেতে ভালো লাগছে, বাট নানগুলো গরম গরম নরম নরম হলে আরো পুরো মুখের মধ্যে গলে যাইতো। গাইস আমার কাছে সব খাবারই জাস্ট অসাধারণ লাগছে। ডাল মাখনিটা খুবই 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 মজা, তারপর মুরগির মাংস যেটা সেটাও মজা। গ্রিল আমি এখন গ্রিল খেয়েছি, ওইটা ঠিক আছে মানে মোটামুটি। বারবিকিউ আইটেম খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, এখন হচ্ছে রাইস আইটেমের উপর ঝড় তোলার পালা। এই যে 2 প্লেট আমার রাইস, এরপর আছে পাস্তা, আর এইটা থেকে বাঁচার জন্য আছে ফান্টা। শুরু করা যাক ফ্রাইড রাইস দিয়ে। তো যেহেতু ফ্রাইড রাইস খাবো, ভদ্রভাবেই খাবো। হাত দিয়ে খাওয়া অভদ্র গাইস, বলেন তৃপ্তি। তৃপ্তি তো খেলাম এতক্ষণ ধরে। কিছু মাত্র খাই দিও মানে দিব নি তোমাকে একটু? গুড, মানে বেসিক বাট গুড। এটা হচ্ছে আগে আমরা চাইনিজ রেস্টুরেন্টে যেরকম ফ্রাইড রাইস খেতাম ওরকম ফ্রাইড রাইস, ভালো। আশেপাশে সব মানুষজনের আওয়াজ, ঠান্ডা, বাইরে বারবার যাওয়া আসা। অবশ্য তুমি যাচ্ছ, থ্যাংক ইউ ফর দ্যাট। আমি বলে খাচ্ছি। আরাম করো। তুমি কি চাও আমি কষ্ট করি? না, দ্যাটস লাইক মাই হাজব্যান্ড। তো আমরা এখন খাওয়াটা এনজয় করি, কি বলো? ওকে, আচ্ছা। তো গাইস এখানে আমাদের ডেজার্ট, যেটা কিনা আমার মোস্ট ফেভারিট পার্ট, যেটা খেতে খেতে আমি কেক খেতে খেতে আমার পিছনে কিন্তু রচনাটা লেখা 10 কেজি ওজন বাড়াইছি, কিন্তু তাও আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা, এই জন্য আরো খাবার খাচ্ছ। ইয়েস, কেমন? তুমি আনছি তো কতগুলো। তুমি ফার্স্ট এটা ট্রাই করি। এটা নাম বলতে পারবা? না, এগুলো মুজ হবে হয়তো, আচ্ছা। চকলেট মুজ। হুম, কিরকম? সেটা কপি হয়ে গেছে। জবরদস্ত জবরদস্ত, আলহামদুলিল্লাহ। গাইস Good. নো ডাউট এখানকার খাবার 100-এ 100। মজা। একটু হাঁটাহাঁটি আর ছবি টবি তুলবো, এরপর ফায়ার ওয়ার্কস হবে হয়তো, শিওর না, বাট হওয়ার কথা। তো দেখা যাক করতে পারে কিনা। ওরা অনেক চেষ্টা করতেছে, আর কাউন্টডাউন আছে। করলে তো জানি বলে হ্যাঁ, শাস্তি দিবে। সমস্যা আছে, শাস্তি দিবে। আর তো পশু আমরা পাখিরও চাচ্ছি না ক্ষতি যে প্রবলেম করে আমরা একটু উদযাপন করি, দেখা যাক কি আচ্ছা, হয়। আর গাইস আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি। আর বেশি কিছুক্ষণ বাকি না, এক এক ঘন্টার মতো ঘন্টা বাকি। তো দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন ইনশাল্লাহ, এবং নতুন বছরটা সবার ভালো যাক ইনশাল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমাদের দোয়া রইল। আমরা যেন সবাই ভালো থাকি, সঠিক পথে চলি। এই তো 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 এই গেল বছরে যা কিছু হয়েছে সবকিছু বলে নতুন করে স্টার্ট করার শুরু করি, ভালো কিছু সেটা করার সব জন্য। ক্ষেত্রে, সব পড়াশোনা, ক্ষেত্রে, যে কাজ, যেই লেভেলে আছে হ্যাঁ, সব যে সেক্টরে আছে, সব জায়গা সব থেকে ক্ষেত্রেই। যেন আমাদের সবার জীবনটা সুন্দর হয় ইনশাল্লাহ। তো এই তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর গাইজ নতুন বছরে প্লিজ গাইজ আমাদের চ্যানেলটা লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমরা অনেক 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 খুশি হব। আর আমরা যেহেতু বিগিনার, তো আমরা ট্রাই করবো ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আনার। আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার। আপনারা যদি সাপোর্ট না করেন, ভিডিওতে লাইক না দেন, তাহলে তো আসলে গাইজ কষ্টই লাগে। হ্যাঁ, শুরুতে কষ্ট করে ভিডিও তো আমরা বানাই, সেটা করি, বাট সবার মতো যারা এখন অনেক উপরে উঠে গিয়েছে তাদের মতো ডেফিনেটলি হবে না, বাট আমরাও ট্রাই করতেছি। সো এই তো আমাদের সাপোর্ট খুবই খুবই দরকার। তো গাইজ প্লিজ যদি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো এই কেকটা খাওয়াবো। হ্যাঁ, শিওর ওকে গাইজ, সো আমরা ডিনারটা শেষ করি। জানুয়ারি 1, 2025, only 7 minutes left. এত কুয়াশা, সবাই এখানে জাস্ট নেমে পড়ছে, কাউকে দেখা যাচ্ছে না প্রপারলি। বিকজ টাওয়ার বিল্ডিংয়েও অনেকে ছিল, পুরো রেজর্টই যতগুলো রুম কটেজ আছে সবগুলোতেই মানুষ ছিল। তো ওয়েট করি আমরা, লেটস সি। আসলে অনেক ঠান্ডা, আমরা লুকাই যাই। তোমার হাত ঠান্ডা, বাইরে পরিবেশ ঠান্ডা না। গাইস আমাদের কিন্তু আজকে অ্যানিভার্সারি, তো হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের দুবার অ্যানিভার্সারি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই কথা অনেকবার বলছি। তো হচ্ছে ফায়ারওয়ার্কস দেখলাম। হ্যাঁ, একটু করলো
হ্যাঁ, তো একটু কি ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের যেহেতু ডাবল সেলিব্রেশন, তো আমরা কেকের উপর আসছি। এখন ওদের এখানে কেক দিল, বাসায় না, রুমে গিয়ে, বাট একদিনের বাচ্চা এটা আমাদের। তো গাইস চলেন এখন আপনাদেরকে সাথে নিয়ে রুমে গিয়ে কেক কাটিং করি। আসার সময় আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য কুপার্স থেকে কেক নিয়ে আসছি। তো ফ্রিজটা এত ছোট, ফ্রিজে রাখার স্কোপ হয় নাই, যেহেতু 25 তারিখ কেক কেনা হয়নি, তো ভাবলাম 1 তারিখ, বিকজ কেক না কিনলে সেলিব্রেশন ভাইবটা আসে না। তো গাইজ আলহামদুলিল্লাহ আমাদের 8 ইয়ার্স ডান, মানে হচ্ছে আনম্যারিড, মানে রিলেশন 4 বছর, অ্যান্ড ম্যারিড হয়ে জামাই বউ 4 বছর। সো 8 ইয়ার্স হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এই তো ইয়াকিন জানে যে আমি কেক কিনছি, বিকজ ও দেখছি যেহেতু গাড়িতে আসা হয়েছে, রাখা হয়েছে, বাট ও জানেন আমি কি লিখছি। সো এটা ওখানে থাকো, ওয়াশরুমে আসার পর দেখবার। এই অ্যারেঞ্জমেন্টও আমি তার জন্যই করছিলাম। শোনো, তুমি তো জানো যে আমি তোমার জন্য কেক আনছি, রাইট? বাট তুমি তো এটা জানো না আমি তোমার কেকে কি লিখছি। তাই নাকি? কি লিখছো? চুপ করো, নাটক করো না। এখন হ্যাপি অ্যানিভার্সারি ভাবতেছো, তাই না? তাই নাকি? হয় নাই? আমি তো মনে করছি আমি ওয়াশরুম করতে হ্যাপি অ্যানিভার্সারি হয়ে গেছে। না, হয় নাই। হাই কিন্তু বাইরে যেহেতু যাই না, আমরা এখন রুমে আসলাম, কিছু হবে কিনা বাইরে, আই হ্যাভ নো আইডিয়া। বাট তুমি দেখো তুমি কি কেক আনছি, তুমি দেখো নাই? এই নাটক করো না, দেখো, ওই যে দেখো। গাইস দেখছেন কি করে নাটক? 4+4 যোগ শিখাচ্ছে না, क्या भोसड़ी के এই জন্য লিখছি। আচ্ছা, ডান। তোমার কাছে কেন মনে হয় আমি 4+4 কেন লিখছি? তোমাকে অঙ্ক শেখানোর জন্য না? কত সুন্দর একটা কেক নিয়ে আসছি গাইস, এটা হচ্ছে চকো ক্রাঞ্চ। খাইলে কিচির বিচির ক্রাঞ্চ হবে। তো বলো কখন কেকটা কাটা হবে? কি করতেছো তুমি? আমি তো গিটার বাজাচ্ছি। আচ্ছা, তুমি 4+4 মানে বুঝছো তো, রাইট? হ্যাঁ, কি বল? 4+4 মানে 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়। দেখেন, এরকম রোমান্টিক হাজবেন্ড সবার থাকা উচিত। Life's been better since you're in it, so it kills me when you don't feel enough. Your heart's the purest I've ever seen, so it kills me when your days are rough. গুড মর্নিং গাইজ, সকাল সকাল উঠে পড়লাম। এখন বাজে 8টা। আশেপাশে প্রচুর কুয়াশা। এটা হচ্ছে আমাদের মর্নিং ভিউ, আর আমাদের রুম উইথ পুল। একটু পর ব্রেকফাস্ট করতে যাব, ও ফ্রেশ হইতেছে। আর ব্রেকফাস্ট টাইম এখানে হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত। তারপর প্ল্যান করছি একটু ফটো সেশন করব, এদিকে যাব। প্রচণ্ড শীত, মানে নর্মালের থেকেও প্রচণ্ড শীত এখানে। ঢাকায় হাফ হাতা গেঞ্জি বা হালকা ফুল হাতা গেঞ্জি পরেও থাকা যায়, বাট এখানে থাকা যাচ্ছে না। রাতেও একটু কষ্ট হয়েছে, বাট তাও কোনো মতে ছিলাম, টায়ার্ড ছিলাম, তো এই জন্য ঘুম ধরে গেছে পরে। যাই হোক, যাই এখন। তো আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম, ও এখন উঠে ফ্রেশ হচ্ছে। সো আমি যাই, নাস্তা টাস্তা নিয়ে রাখি, নাহলে পরে শেষ হয়ে যাবে আর আপনাদেরকেও দেখাইতে পারবো না। সো আগাই, দেখি ব্রেকফাস্টে কি কি আইটেম আছে। আর পুরা সুন্দর একটা পরিবেশ। সকালে ভালোই কুয়াশা, রাতেও প্রচণ্ড কুয়াশা ছিল, বাট সকালেও কুয়াশা ভালোই, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। বাট এই ওয়েদারটা আমার অনেক ভালো লাগে। আর এইদিকে মানে এখন পুরোপুরি রেডি হয় নাই, সব কিছু আসলে আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এই জায়গাটা তারা বলছিল তাদের সবচেয়ে বড় সুইমিং পুল হবে। তো নাস্তা খাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে এখন কি সুইমিং পুল আছে আর পরে কি সুইমিং পুল হইতে যাচ্ছে, কমন যে সুইমিং পুলটা। গুড মর্নিং। তো চলে আসলাম রেস্টুরেন্টে। তো ফার্স্টে পেঁপের জুস দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে পেঁপের জুস, এখানে আছে পরোটা, এরপর খিচুড়িটা রিফিল করা হলো একটু আগেই, নুডলস, ফ্রাইড টোস্ট, এরপর এখানে রোস্টেড পটাটো, এগ অমলেট, চিকেন ভুনা, মিক্স ভেজিটেবল উইথ ছানা ডাল, আর এখানে আছে ওটস, আর এখানে আছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, মিল্ক কর্নফ্লেক্স, আর এখানে সালাদ। এখানে আছে ফ্রুটস আইটেম, ফিন্নি, সুজি, ব্রেড, কেক আর মাফিন, আর এখানে আছে বাটার অ্যান্ড জেলি। সো দ্যাটস ইট, এগুলাই। তো শুরু করি আমরা। 2000 years later. গুড মর্নিং গাইজ, এখন 10:15 বাজে।
ব্রেকফাস্টে লাস্ট টাইম 10টা, অনেক কষ্ট হয়েছে ঠান্ডার মধ্যে উঠতে। অলরেডি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বাট ইয়াকিন আগেই চলে আসছে, আরও আগে আসতো, বাট আমার জন্য ওয়েট করতেছিল। আমি বলছি তাহলে তোমার খাবারও মিস, আর আপনাদের জন্য ভিডিও করতে পারবো না, তো যাই চলে। গাইস, হেলদি জিনিসও যে মজা হয় সেটা হচ্ছে মানে স্যুপ। এখানে ফুলকপি দিয়েছিল, মানে আমি খেয়ে ফেলছি, এখনো আছে। হ্যাঁ, এই যে ফুলকপি, তারপর ভুট্টা, গাজর, মানে এটা খুবই মজা। স্যুপ কালকে রাতে একটা খেলাম, এটাও মজা, এটাও মজা। আমি বললাম না, খাবার হইতে হলে আপনাদের এখানে আসতে হবে। তো এখানে এসব নিয়ে একসাথে বসে বসে, অলরেডি 10টা বেজে গেছে, পরে না থাকলে। স্যুপটা মজা না? আলহামদুলিল্লাহ, প্রথম ব্রেকফাস্ট, মানে আমাদের এই বছরের ফার্স্ট ব্রেকফাস্ট, আর এই স্যুপ দিয়ে মানে একটা শান্তি লাগছে। ভেজিটেবল স্যুপ আসলে আমরা নর্মালি খাই না, বাট এটা মজা। হেলদি ফুড যত মজা হয়, তো গাইস আমি পরোটা, ডাল ভাজি আর সবজি খাচ্ছি। তো এটা হচ্ছে নর্মাল ভালো। আর হচ্ছে গাইস ডেজার্ট, সুজিটা খুবই খুবই মিষ্টি, মজা লাগছে। তারপর এটা হচ্ছে কালকে যেটা দিয়েছিল লাঞ্চে, পুডিং, মানে হচ্ছে ফিরনি। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ ডান। তো ওর অনেক শীত লাগতেছে, কি অনেক ঠান্ডা, আমি বুঝতেছি না যে এত ঠান্ডা কিনা। তো যাই হোক, তো আমরা এদের কমন সুইমিং পুলটা একটু দেখাই। আপাতত জন্য এদের কমন সুইমিং পুলটা হচ্ছে এইখানে, আর কমনের পাশে বলে বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল তারা বানাইতে যাচ্ছে। তো দেখা যাবে, যদি আমরা কখনো আর আসি তাহলে দেখবো নি কত বড় সুইমিং পুল তারা বানাইতে পারে। না, বেশ বড় আছে, যদি এই পুরোটা জুড়ে হয়, এখান থেকে শুরু করে এই দিক পর্যন্ত, ওইদিকে আরো আছে। তো যাই হোক, তো আপাততের জন্য যেটা আছে সেটা আমরা দেখে আসি। তো আপাততের জন্য তাদের কমন সুইমিং পুল হচ্ছে এইটা, বেশি বড় না, ছোটই। আমাদের রুমে যেটা আছে তার থেকে হালকা আর একটু বড় হবে, এই তো। আর পরবর্তীতে যেটা হবে সেটা এখান থেকে নিচে, তখন এটা হইতে পারে বাচ্চাদের জন্য। আর ওইখানে আছে জাকুজি, এটাই দরকার, যে শীত এখানে আসে গরম হওয়া দরকার। অ্যান্ড আজকে হ্যাপি নিউ ইয়ার, মানে আজকে 2025-এর প্রথম দিন, ফার্স্ট ডে, ফার্স্ট মর্নিং। সেটাই। সো ঠান্ডা প্রচুর দিয়ে ঠান্ডা শুরু করতেছে, আর আমরা যেহেতু পুরো একটা গ্রামীণ পরিবেশে আসছি, সো এই জন্য এখানে আমাদের ঠান্ডাটা বেশি লাগতেছে। সো আজকে আমাদের চেক আউট, মানে আমরা ওয়ান নাইট স্টে করছি। সো 12টার সময় চেক আউট, এখন অলরেডি 11:30 বাজে। তো একটু ভাবলাম এই জায়গাটাতে ছবি তুলে নিই, লাস্ট কিছু মোমেন্ট। ইয়েস। সো একটু পর না দেখা হবে কিছুক্ষণ। সো গাইজ আমরা বের হয়ে যাচ্ছি, এই যে আমাদের একদিনের ঘোরাঘুরি শেষ, রুম পুরো তছনছ করে দিয়ে গেছে, এখন 12:15 বাজে। সো বাগির চলে আসার কথা, এখানে সাইক্লিংও করা যায়, বাট আমরা এখনো করি নাই, দেখি চেক আউট ডান করে তারপর করা যায় কিনা। সো গাইজ আমরা একটু পরে রওনা দিয়ে দেবো, মানে আর একটু ঘোরাঘুরি করে কালকে চেকিং এর প্রসেসটা শেষ করে হালকা একটু রিসোর্টটা আলো অবস্থায় দেখবো, আর একটু ফটো সেশন, ছবি টবি, ভিডিও করে দেন ইনশাআল্লাহ রওনা দিয়ে দিব। সো আমরা সাজেস্ট করি, মানে আমি সাজেস্ট করি যে এটা যেহেতু বলছে আরো 1-2 বছরে পুরাটা কমপ্লিট হবে। ওখানে আরেকটা 6 তলা বিল্ডিংও হবে, সেটার উপরে ছাদে সুইমিং পুল করা হবে আবার, এগুলো আছে। সো বলো 2 বছরের মতো লাগবে। সো আপনারা চাইলে এখনো আসতে পারেন, ওদের খাবার তো খুবই মজা, বাকি যেগুলো আছে ওগুলো নাইস, বাট আর একটু ডেকোরেশনের প্রয়োজন, মানে কম্পারেটিভ টু সারা অ্যান্ড ভাওয়াল, ঢাকার আশেপাশে যেগুলো রিসর্ট আছে সবগুলোতে তেমন যাইনি, বাট এই দুইটাতে যেমন গিয়েছে, এটা সহ 3টা, লাস্ট ইয়ার আমরা ড্রিম স্কোয়ারে গিয়েছি, ওইটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে ছিল। সো এই তো আপনারা এখানে চাইলে আসতে পারেন, বাট যদি সব ফ্যাসিলিটিস সবকিছু চান তাহলে বলবো হ্যাঁ, ইয়েস। তো এছাড়া আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল, বাট যেহেতু 31st উপলক্ষে আমরা নিয়েছিলাম হাফ কটেজ, সো এই জন্য আমাদের আসছে 20,000-এর মতো, তো মানে 19,500 টাকা। হ্যাঁ, তো এটার ভিতরে না আসলে লাঞ্চটা ইনক্লুড করাটা উচিত ছিল। তো এটার সাথে ওখানে লেখা ছিল যে আমরা গালা ডিনার পাবো আর ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে, বাট লাঞ্চ থাকবে না, মানে বুঝতে পারিনি আসলে। সো আসার পর দেখলাম বুফে লাঞ্চ, খাবার ভালো, বাট পার পারসন 1500। সো 20,000-এর পর আবার 1500 এক্সট্রা, সো which is a big amount, আসলে অনেক বেশি হয়ে যায়। ঢাকার আশেপাশে যদি আমরা সিলেট, কক্সবাজার যদি যেতাম তাও আমরা কনসিডার করতে পারতাম, বলা যায় না, এটা তো টাঙ্গাইলে। ইয়েস, হ্যাঁ। তো যাই হোক, আবার এখানে আপনারা সাইক্লিং অ্যান্ড ব্যাডমিন্টন, ওটার জন্য আবার পে করা লাগবে, এটা কিন্তু আমরা অন্য রেসর্টে আবার পে করতে হয়।
তো প্লাস মাইনাস সব মিলিয়ে তো এখানে আনলিমিটেড সাইক্লিং আর ব্যাডমিন্টন খেলা যাবে, তো যত ইচ্ছা খেলতে পারবে, যতক্ষণ ইচ্ছা, যখন ইচ্ছা, লেট নাইটও পসিবল, মানে যে কোনো টাইম টেবিল নেই। সো এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট। আর আমি ওদেরকে সাজেস্ট করলাম যে আরো বেশি একটু ইনডোর গেমস বানানোর জন্য, বোট রাইডিং, মানে অ্যাক্টিভিটিস থাকলে আসলে হয় কি টাইমটা ভালো করে পাস হয়ে যায়। সো এই তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খারাপ বলবো না, ভালোই। তো যাই হোক, আমাদের এখন বাগি অলমোস্ট মেবি চলে আসে, সাউন্ড শোনা যাচ্ছে। তো এখান থেকে আল্লাহ হাফেজ। তো যদি এরপর ভিডিও করি তো করলাম, না হলে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আমাদের প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, এন্ড সবাই আপনারা ভালো থাকবেন, আমাদের পেজটা লাইক, ফলো and subscribe করে নেবেন, and also আমাদের ইনস্টাগ্রামে প্লিজ ফলো দিবেন। এখানে আমি এখানে আইডিটা দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে, and আমাদের ফেসবুক পেজ এন্ড ইউটিউব প্লিজ ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন। বাই। তো আমাদের চেক আউট ডান। সো এখন আমরা লাগেজটা তো এখানেই থাকবে, নয়তো গাড়িতে রেখে আমরা একটু আশেপাশে দেখবো। বাইরে এত ঠান্ডা, আমার যেতে ইচ্ছা হচ্ছে না, বাট তাও আসছি যেহেতু। আমাদের রুমের সামনে যেই শস্য ক্ষেত ছিল সেখানে যাচ্ছি, অনেক কষ্ট করে সে পার হয়েছে। এখন এই আইলের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে যাব, দেখি তো সে আসতে পারতেছে কিনা। আঁকা বাঁকা পথে আমার বউ হেঁটে যায়। পাও ভালো হয়েছে না? চলো যাই, সুন্দর লাগতেছে না? আমাদের ডেস্টিনেশন ওইখানে। কি তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমরা গ্রামে চলে আসছি না? দূরে দূরে বহু দূর। পড়ে যাচ্ছি গাইস আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে। অ্যাকচুয়ালি এগুলাই মেমোরিজ, সো এর জন্য একটু করতেই হয়। আপনাদেরকে পুরো 360 ডিগ্রি একটা ভিউজ দেখাই। সো মিডলটাই আমাদেরটা ছিল, এন্ড এই তো পুরোটা। खो गए रूठे हो यादों में हो, मुझको तो बस तू चाहिए। दिल के शीशे टूटे हैं पर अब भी बस तू ही दिखाई दे। ओ, গাইস ওই যে এখানে গোল একটা কি যেন, এটা আবার কভার করা, হয়তো কিছু করছে, ওপেন করেনি এখনো। কিছু না, তোমার জন্য ওয়েট করতেছি, তুমি না বলে হ্যামক উঠবা। তো আমি আর যাচ্ছি না এখান থেকে, সে একটু উঠে আসুক, আমরা চলে যাব। এখন 2:30 বাজে। আমরা এতক্ষণ একটু সর্ষে ক্ষেত ঘুরে টুরে আসলাম। তো ছিঁড়ে যাবে না তো? দেখো, শুবা না? শুয়ে পড়বা না? ওকে, তো গাইস চলেন এখন। আর শুধু আমাদের গাড়িটা আছে, আর এখানে একজন যাচ্ছে, বাকিরা সবাই চলে গেছে। তো আমরা এখান থেকে বাই বাই।